আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যার আগে গেল জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে দিতে হবে সাথে নিতে হবে অধিকার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, প্রত্যেকটা বিষয়ক একটি বিষয়ের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আশা করি আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গলার মধ্যে এখনো খুশখুশি একটু কাশি আছে, ভুল ত্রুটি ক্ষমা করবেন আশা করি। বর্তমান সেনা প্রধানের মধ্যে আমি উল্লেখযোগ্য অনেক পরিবর্তন দেখতে পেয়েছি, এই জন্য ওনাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। জেনারেল সাহেবকে, সেনা প্রধান, উনি বিএমএতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 4টা নতুন নাম রেখেছে। 4জন আমাদের ইসলামের খলিফা নাম করা, 4জন খলিফা যারা সবসময় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীকে আবিষ্কৃত করে রাখতেন, বেষ্টন করে রাখতেন। ওনাদের নামে 4টা নাম রেখেছেন। একটা হচ্ছে হযরত আবু বকর, একটা হচ্ছে হযরত ওমর, একটা হচ্ছে হযরত ওসমান, একটা হচ্ছে হযরত আলী। এইগুলি নিয়ে ভারতের মিডিয়ার ঘুম নাই, ভারতের সরকারের ঘুম নাই, তাদের ঘুম উড়ে গেছে। তাদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। আমি ভারতের মিডিয়া, ভারতের সরকার, ভারতের জনগণকে শ্রদ্ধার সহিত বলতে চাই, এই বাংলাদেশটা কারো কোনো একটি দেশের অঙ্গরাজ্য না। এই বাংলাদেশটি কোনো দেশের অঙ্গরাজ্য না। ভারতের অনেক কিছু রাজনীতিবিদ বলে তারা বাংলাদেশকে ভারতের অংশ মনে করেন, অঙ্গরাজ্য মনে করেন। এগুলি আসলে সাইকো, এক ধরনের মানসিক রোগাগ্রস্ত এই লোকগুলোকে রাজনীতি থেকে বিদায় করে আগে মানসিক চিকিৎসা দিতে হবে, তাইলে এই লোকগুলো বুঝতে পারবে। ভারত জাতিসংঘে স্বীকৃত একটি দেশ, স্বাধীন সেনাবাহিনী, স্বাধীন ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক ম্যাপ, স্বাধীন বিমান বাহিনী, স্বাধীন নৌবাহিনী, স্বাধীন মানুষ, স্বাধীন বর্ডার সিকিউরিটি গার্ড, বিজিবি, সব দ্বারাই বাংলাদেশ বিদ্যমান। স্বাধীন টাকা,
স্বাধীন পররাষ্ট্রনীতি, স্বাধীন অর্থনীতি, স্বাধীন প্রতিরক্ষা নীতি। আগে ভারতের আজ্ঞাবহ ছিল ফ্যাসিস্ট হাসিনা, এখন এগুলো থেকে বেরিয়ে এসছে তারেক রহমান। এখন এই দেশটি হচ্ছে আমরা মুসলমানরা নবীজির এই যে সমস্ত হিন্দু নেতাগুলো ভারতে বাংলাদেশে এবং বাংলাদেশ এবং ইসলাম বিরোধী বক্তব্য রাখেন, বিশেষ করে চান্ডাল যোগী আদিত্যনাথ, স্বরাষ্ট্রমন্ত্রী, গৃহমন্ত্রী অমিত শাহ এবং আরও আছে শুভেন্দু অধিকারী, তাদেরকে আগে বলবো ইসলামের ইতিহাসটা ভালো করে পড়তে এবং এরপরে গালিগালাজ করে নবীজির জীবনীটা ভালো করে পড়তে, মদিনা সনদটি ভালোভাবে পড়তে। আমাদের দেশে চারজন সাহাবী খলিফা সাহাবীর নামে চারটি আর্মির নামকরণ করেছে। তা ক্ষতি কি? তোমাদের জ্বালা কেন? এই দেশে আমরা সাহাবীদের নামে করতে পারবো, এই দেশে আমরা ইচ্ছে হলে কোনো দেশের প্রধানমন্ত্রীর নামে করতে পারবো, কোনো এমপি মন্ত্রীদের নামে করতে পারবো, কোনো বিজ্ঞ রাজনীতিবিদদের নামে করতে পারবো, কোনো ওলি আল্লাহদের নামে করতে পারবো। ইটস কমপ্লিটলি ডিপেন্ডস অন আস, নট অন ইউ, বিকজ উই আর অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ফর দ্যাটস ওয়াই don't interfere in our internal policy and in our external policy, because we are an independent state. People's Democratic Bangladesh, People's Republic of Bangladesh, আমাদের দেশ। তো এখন আমাদের দেশে 92% হচ্ছে মুসলমান। আমি কোনো এখানে সাম্প্রদায়িক উক্তি করছি না, একটা নিরপেক্ষ কথা বলার চেষ্টা করছি। এই 92% মুসলমান দেশের মধ্যে 6% হয়তো হিন্দু আছে, বাকি 2% অন্যান্য ধর্ম বলে মিলে, 8% অমুসলিম, 92% মুসলিম। তো এই দেশে যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়, সাহাবীদের নাম রাখবে কি রাখবে না সেটাও তো জিতে যাবে। 51% ভোট দিলেও তো সেটা জিতে যাবে। তো এগুলোতে তোমাদের মাথা ঘামিয়ে লাভ নাই। তোমাদের এখন মাথা ঘামাও, চীন যে তোমাদের জায়গায় অরুণাচল প্রদেশে আরও কিছু জায়গা দখল করে ঘাঁটি বানিয়ে ফেলেছে, সেগুলো নিয়ে মাতামাতি করো, সে কান্নাকাটি করো। আমাদের নিয়ে মাতম করার দরকার নেই। আমরা তোমাদের ক্ষমতার নাগালের বাইরে চলে গেছি। উই আর আউট অফ ইয়ার কন্ট্রোল ইন্ডিয়া। তো সাহাবীদের নামে দিছে, এটা ভালো। একটা ওইখানের মিডিয়া বলছে বাংলাদেশ ধর্মীয় ইয়ের দিকে চলে যাচ্ছে। আরে ভাই, ধর্ম তো আসছে মানুষের কল্যাণের জন্য। তোমাদের হিন্দু ধর্ম তোমাদের কল্যাণের জন্য আসছে না? ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি বলো না? আমাদের ইসলাম অর্থ হচ্ছে শান্তি। তো ধর্ম পালন করলে সেটা ভালো, সেই গাইডে থাকবে, সে কোনো দুষ্কর্ম করবে না। সেখানে অপরাধটা কী পেলে? তোমাদের এই দেশে, আমাদের এই বাংলাদেশে যদি কোনো হিন্দু মানুষ যদি ধর্ম পালন করে, আমরা তাকে সাধুবাদ জানাবো, সে তার নিজস্ব ধর্ম পালন করছে, সে তো আর নাস্তিক না, ঈশ্বর আসে বিশ্বাস করে। তোমাদের সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ, তোমরা যে খেয়ামা করো, আসাল ফেসাল পারো। ইরান তোমাদের সবসময় পাশে ছিল, সবসময় সহযোগিতা করেছে। ইরান থেকে তেলও আনতে তোমরা বেঈমান। এই মোদি যাইয়া ইয়েতে বলে, ইসরায়েলে বলে, ইসরায়েল ইজ মাই ফাদারল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া ইজ ইয়োর মাদারল্যান্ড। সো আমাদের সাধারণত বাপের বাড়িটি আমাদের ঠিকানার ইয়ে হয়ে থাকে। তাহলে মোদি ভারতীয় কেউ নয়, মোদির যেহেতু বাপের বাড়ি ইসরায়েল, তাহলে মোদি ইসরায়েল ভারতের প্রধানমন্ত্রী কেমন হয়? মোদির কথা ধরে তো কোনো একজন একটা মামলা করে দিতে পারে। আমি আহ্বান জানাবো ভারতের অ্যালার্ট যারা নিরপেক্ষ হিন্দু আছে, তাদের মধ্যে কেউ না কেউ একজন মোদির বিরুদ্ধে, এই কথার বিরুদ্ধে হাইকোর্টে একটি মামলা করে দেখ, বেটা বাজুক। এখানে আমাদের এখানে কোনো হিন্দু যদি কোনো মন্দির বানাতে চায়, আমরা বাধা দিতে পারবো? বাধা দেয় না। বাংলাদেশ সম্প্রীতির প্রত্যেক ধর্মকে নিয়ে চলে একটা। আমাদের মদিনা সনদ পড়লে হিন্দুরা বুঝতে পারবে এই দেশে যদি পুরোপুরি ইসলামও কায়েম হয়, হিন্দুরা আরও সুরক্ষিত থাকবে, আরও সুরক্ষিত থাকবে। মদিনা সনদে লেখা আছে যে অমুসলিমরা মুসলমানদের আমানত স্বরূপ, তাদের দায়িত্বভার মুসলমানকে নিতে হবে। কোনো অসুবিধা হলে সেটা দায়ভার মুসলমান থেকে নিতে হবে। এর বাইরে আর কি? এর বাইরে কি আর কিছু আছে? এর বাইরে কিছু আছে? এর বাইরে কিছু থাকার কথা না। গণ্য মূর্খ, অশিক্ষিত মূর্খ,
ঐতিহাসিক জ্ঞান নাই, বিশ্ব জ্ঞান নাই, ধর্মীয় জ্ঞানও পুরোপুরি নেই, খালি গৌমূত্র পান করে। গৌমূত্র থেকে মানুষ একটা যে কোনো জীবজন্তু, আল্লাহ আমাদের পেশাবটা দিছে খারাপ জিনিসটা বের হয়ে যাওয়ার জন্য। ডাক্তার বলে বেশি বেশি পানি খাওয়ার জন্য, টক্সিনগুলো বের হয়ে যাচ্ছে। গরুর টক্সিন গরুর মূত্রতে বের হয়, সেটা নাকি তাদের খাদ্য। যাক, সেটা তাদের ধর্মের ব্যাপার, আমি সেগুলো নিয়ে বেশি কথা বলতে চাই না। আমার এই ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন, যেন আগামী যে ভিডিওটা আসবে আপনার কাছে পৌঁছে।